সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমরা আমাদের আজকের ক্লাস। বোর্ডে লেখা আছে আজকের ক্লাস কোন বিষয়ের উপর, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এর আগের দুটো ক্লাসে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স শিখেছি। তো কন্টিনিউয়াস টেন্সের যে লাস্ট ভাগ, শেষ ভাগ, সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স আজকে আমরা করব। তো আমি যেটা বলেছিলাম যে প্রত্যেকটা টেন্স তোমরা ক্লাস ফলো করো, গ্রামার বই ফলো করো এই ক্লাসের সঙ্গে সঙ্গে এবং প্র্যাকটিস করো প্রচুর। আশা করছি তোমরা বাড়িতে প্র্যাকটিস করছো এবং এই ক্লাস ফলো করছো, আশা করছি বুঝতে পারছো। তো ন্যাচারালি আমরা এই টেন্সে ঢোকার আগে যেটা করে থাকি, এর আগের ক্লাসগুলোতেও যেটা করেছি, প্রেজেন্ট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা এর আগে শিখেছি। তো আমরা একটা টেন্সে ঢোকার আগে আগের যে ক্লাসটা সেটা একটু প্র্যাকটিস করে নিই প্রত্যেকটা ক্লাসেই। আজকেও ঠিক তেমনই ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ঢোকার আগে আমরা একটু পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কিছু উদাহরণ প্র্যাকটিস করে নেব, তারপর আমাদের মেইন টপিকে আজকে আমরা ঢুকব। তো চলো শুরু করা যাক। দেখো, বোর্ডে আমি 3টে বাক্য লিখেছি, বাংলা বাক্য। প্রথম, ছেলেগুলি সাঁতার কাটছিল। দ্বিতীয়, আমি গতকাল একটি মুভি দেখছিলাম। এবং তৃতীয়, আমি যখন সেখানে গিয়েছিলাম তুমি মাঠে খেলছিলে। 3টে বাক্য। তো আমরা একটু ক্রিয়াগুলোর দিকে নজর দেব, বাংলা ক্রিয়াগুলোর দিকে। যেমন ছেলেগুলি সাঁতার কাটছিল, মূল ক্রিয়া সাঁতার কাটা। দেখো এখানে ইতে ছিল যোগ আছে, ইতে ছিল। সাঁতার কাটিতে ছিল, যাকে আমরা বলি সাঁতার কাটছিল চলিত ভাষায়, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমাদের নিয়ম অনুসারে ক্রিয়ার সঙ্গে ইতে ছিল যোগ আছে। নেক্সট বাক্যে যদি চলে যায়, আমি গতকাল একটি মুভি দেখছিলাম, এখানে দেখো মূল ক্রিয়া দেখা, তার সঙ্গে ইতে ছিলাম যোগ আছে, দেখিতে ছিলাম। চলিত ভাষায় বলবো দেখছিলাম, এটাও পাস্ট কন্টিনিউয়াস টেন্স। 3 নম্বর বাক্যে আমি যাওয়ার আগে 1 নম্বর এবং 2 নম্বর এগুলো একটু ট্রান্সলেট করে নিই, কারণ 3 নম্বরটা একটু আলাদা রকম, একটু ফোকাস করতে হবে আমাদের বেশি। তো তার আগে বোর্ডের একেবারে নিচের দিকে দেখো আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মটা লিখে রেখেছি, সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। তো এসো দেখা যাক। প্রথমে ছেলেগুলি সাঁতার কাটছিল, সাবজেক্ট ছেলেগুলি, দ্য বয়েজ। বয়েজের পর ওয়াজ বা ওয়ার, তার মধ্যে আমরা বসাবো ওয়ার। দ্য বয়েজের পর অবশ্যই ওয়ার। এরপর সাঁতার কাটা, মেন ভার্ব সুইম, SWIM। তার সঙ্গে আইএনজি যোগ করতে গেলে আরেকটা এম বসাতে হবে আমাদের, সুইমিং, SWIMMING। নিয়ম দেখো ঠিক হয়েছে কিনা। প্রথমে সাবজেক্ট বসেছে, সাবজেক্টের পর ওয়ার বসেছে বয়েজ অনুসারে, এবং তারপর মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করেছি। নেক্সট সেন্টেন্স চলে যাচ্ছি, আমি গতকাল একটি মুভি দেখছিলাম। সাবজেক্ট প্রথমে, আমি, আই, সাবজেক্টের পর ওয়াজ বা ওয়ার, আয়ের পর অবশ্যই ওয়াজ, আই ওয়াজ। এরপর মেন ভার্ব দেখা, দেখার, এখানে মুভি দেখা, তো এখানে ওয়াচ বলবো, ওয়াচ। তার সঙ্গে আইএনজি যোগ, মেন ভার্বের সঙ্গে আই ওয়াজ ওয়াচিং। সাবজেক্ট, সাবজেক্টের পর ওয়াজ ওয়ারের মধ্যে ওয়াজ বসেছে, মেন ভার্ব ওয়াচ, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে। এরপর যদি অবজেক্ট থাকে তাহলে কি দেখছিলাম, একটি মুভি, আই ওয়াজ ওয়াচিং এ মুভি। বাকি রইল, বাকি রইল গতকাল, ইয়েস্টারডে। আই ওয়াজ ওয়াচিং এ মুভি ইয়েস্টারডে। বোঝা গেল, সাবজেক্ট, সাবজেক্টের পর ওয়াজ বা ওয়ার, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট। তৃতীয় সেন্টেন্সে গিয়ে আমরা দেখব একটু অন্যরকম। আমি যখন সেখানে গিয়েছিলাম তুমি মাঠে খেলছিলে। দেখো দুটো ক্রিয়া আছে, একটা হচ্ছে গিয়েছিলাম আর একটা খেলছিলে।
পাস্ট কন্টিনিউয়াস টেন্স যখন আমি এর আগের ক্লাসে বলেছিলাম, ক্লাসের একেবারে শেষ দিকে আমি একটা কথা বলেছিলাম যে পাস্ট কন্টিনিউয়াসের বাংলা ক্রিয়ার যে ফর্ম এবং পাস্ট ইনডিফিনাইটের বাংলা ক্রিয়ার যে ফর্ম, এটাতে অনেক ছাত্রছাত্রী কনফিউজড হয়ে যায়। যেমন খেলছিলে এখানে আছে, এবং যদি বলি খেলেছিলে, দুটো অন্যরকম। এর আগের দিন আমি ওটা নিয়ে বলেছি, সেজন্যই 3 নম্বর বাক্যতে আমি এমন একটা বাক্য লিখেছি 3 নম্বর উদাহরণে, সেটাতে 2 রকম ভার্ব আছে। প্রথম ভার্ব গিয়েছিলাম, একটু দেখে নাও, মূল ভার্ব যাওয়া, তার সঙ্গে ইয়া ছিলাম যোগ আছে, তাই না? যাওয়া যুক্ত ইয়া ছিলাম হয়ে গেল গিয়েছিলাম। আবার দেখো এই যে দ্বিতীয় ভার্বটা খেলছিলে, মূল ভার্ব খেলা, তার সঙ্গে যোগ আছে ইতে ছিলে, তাই না? ইতে ছিলে, তাহলে খেলার সঙ্গে ইতে ছিলে যোগ হয়ে খেলিতে ছিলে, চলিত ভাষায় খেলছিলে। প্রথম বাক্যর প্রথম ভার্বে ইয়া ছিলাম যোগ আছে, তার মানে ইয়া ছিলাম মানে আমরা জানি পাস্ট ইনডিফিনাইট টেন্স। দ্বিতীয় ভার্বে খেলছিলে যোগ আছে, অতএব আমরা জানি ইতে ছিলে মানেই পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই দুটো পার্থক্য বোঝানোর জন্যই আলাদা করে এটা আমি উদাহরণ হিসাবে নিলাম। ক্লিয়ার? তো প্রথমে মূল বাক্যটা নেই, তুমি মাঠে খেলছিলে। সাবজেক্ট ইউ, এটা যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং বাক্যের মেন অংশ এটা, তুমি মাঠে খেলছিলে। ইউ সাবজেক্ট, সাবজেক্টের পর ওয়াজ বা ওয়ার, ইউ এর পর আমরা জানি ওয়ার বসে, তারপর ভার্ব খেলা প্লে, এবং তার সঙ্গে আইএনজি। এটা গেল আমাদের পাস্ট কন্টিনিউয়াসের নিয়ম অনুযায়ী। তুমি মাঠে খেলছিলে, ইউ আর প্লেয়িং মাঠে, ইন দ্য ফিল্ড। এরপর দেখো আছে আমি যখন সেখানে গিয়েছিলাম, তাহলে যখন লিখলাম হোয়াইল, এরপর বাকি রইল আমি সেখানে গিয়েছিলাম। তাহলে এটা আমরা জানলাম পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইটের নিয়ম সাবজেক্ট, সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম, ভার্ব কি আছে যাওয়া, গো, তার পাস্ট ফর্ম ওয়েন্ট, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। বাকি রইল সেখানে, দেয়ার। খুব ভালো করে লক্ষ্য করো এটা। খেলছিলে যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে ওয়াজ বা ওয়ার বসেছে এবং মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে। কিন্তু গিয়াছিলাম, সেখানে গিয়েছিলাম আমি, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, সেজন্য ভার্বের পর মূল ভার্বের পাস্ট ফর্ম হয়েছে। একই বাক্যের মধ্যে দুটো টেন্স আমরা দেখে নিলাম। এরপর আমরা আমাদের আজকের যে ক্লাসের মেন টপিক ফিউচার ইনডিফিনাইট টেন্স, সেখানে ঢুকব। দেখো বোর্ডে আমাদের 2 পেয়ার অফ সেন্টেন্স লেখা আছে, একজোড়া করে বাক্য লেখা আছে। প্রথমে 1 নম্বরে আছে নীল কালিতে লেখা আমি কাজটি করব, আর কালো কালিতে লেখা আমি কাজটি করতে থাকব। দেখো এখানে করব, আমরা যখন ফিউচার ইনডিফিনাইট পড়েছিলাম তখন জেনেছিলাম ইবো যোগ থাকে ফিউচার ইনডিফিনাইট, এখানে ইবো যোগ আছে করিব, তাহলে এটা ফিউচার ইনডিফিনাইট টেন্স। এখানে দেখো কি যোগ আছে, করতে থাকবো, তাহলে ইতে থাকবো। আবার তার পরের জোড়া সেন্টেন্সে যদি দেখি, প্রথমে তুমি বইটি পড়বে, এখানেও ফিউচার ইনডিফিনাইট অনুযায়ী ইবে যোগ আছে পড়িবে। আবার তুমি বইটি পড়তে থাকবে, এখানে দেখো ইতে থাকবে যোগ আছে। ক্রিয়ার সঙ্গে কোনোটাতে ইবে যোগ আছে, কোনোটাতে ইতে থাকবো যোগ আছে।
আমি কাজটি করব মানে ভবিষ্যতে আমার দ্বারা কাজটা করা হবে। সাধারণ ভবিষ্যৎকাল যেটা আমরা শিখেছি ফিউচার ইনডিফিনাইট টেন্স হিসাবে, সেটা আমাদের ক্লিয়ার আছে কনসেপশন। কিন্তু যখনই বলছে আমি কাজটি করতে থাকবো, যেতে থাকবো, পড়তে থাকবো, খেলতে থাকবো, তখনই একটা সেন্স বোঝাচ্ছে যে ভবিষ্যতে এই কাজটা চলতে থাকবে, হতে থাকবে, কাজটা রানিং। ঠিক যেমন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে জেনেছিলাম কাজটা চলছে, কাজটা হচ্ছে, পাস্ট কন্টিনিউয়াসে এসে জানলাম কাজটা চলছিল, কাজটা হচ্ছিল, ফিউচার কন্টিনিউয়াসে এসে আমরা জানলাম কাজটা হতে থাকবে, কাজটা চলতে থাকবে। ভবিষ্যৎকালে কাজের যে একটা রানিং প্রসেস কিছুক্ষণ ধরে হতে থাকবে বা চলতে থাকবে বোঝালে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলতে পারি তাকে। তাহলে চলে আসছি আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। আজকের টপিক ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো অলরেডি কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে একটা আইডিয়া আমাদের হয়েছে। তো কাকে বলে আমরা লিখব, তোমরা নোট করবে অবশ্যই। ভবিষ্যৎকালে কোনো একটি কাজ চলতে থাকবে বা হতে থাকবে বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। ভবিষ্যৎকালে কোনো একটি কাজ চলতে থাকবে বা হতে থাকবে বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। অবশ্যই নোট করবে। আমরা একটু আগেই দুটো উদাহরণ নিয়ে শিখলাম বাংলা ক্রিয়ার সঙ্গে কি যোগ থাকে, সেটা আমরা নোট করে নেব। বাংলা ক্রিয়ার সঙ্গে ইতে থাকবো বা ইতে থাকবে যুক্ত থাকে। ইতে থাকবো বা ইতে থাকবে একটু আগেই জেনেছি আমরা, যদিও তবু আর একবার একটু দেখে নিই। যেমন আশা, আশা যদি একটা ক্রিয়া ধরি, তার সঙ্গে যদি বলি ইতে থাকবো, কি দাঁড়ালো? আশিতে থাকবো। চলিত ভাষায় যাকে বলছি আসতে থাকবো। আবার যদি বলি গাওয়া, গান গাওয়া, তার সঙ্গে ইতে থাকবে, কি দাঁড়াচ্ছে? গাইতে থাকবে। গাইতে থাকবে, আসিতে থাকবে, যেতে থাকবো, পড়তে থাকবো, এই কথাগুলো বোঝালেই বাংলা ক্রিয়াতে আমরা বুঝে যাব এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবং এরকম ক্রিয়া বোঝালেই আমাদের বুঝতে হবে ভবিষ্যতে একটা কাজ চলতে থাকবে, তার রানিং প্রসেসকে বোঝাবে। বাংলা ক্রিয়ার পরে আমরা চলে আসছি ইংরাজি নিয়ম। ফিউচার কন্টিনিউয়াসের ইংরাজি নিয়মটা নোট করে নেবে। সাবজেক্টের পরে
সাবজেক্ট অনুসারে শ্যাল বি বা উইল বি বসে এবং মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। এই হলো ইংরাজি নিয়ম। কন্টিনিউয়াস টেন্স মানেই আমরা জানলাম প্রেজেন্ট হোক, পাস্ট হোক, ফিউচার হোক, যে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকবে। এটা আমাদের জেনেছি আগেই। আর এটাও জেনেছি যে কন্টিনিউয়াস টেন্স মানেই সাবজেক্টের পরে বি ভার্ব থাকবে। প্রেজেন্ট টেন্সে সেই বি ভার্বের ফর্ম হবে অ্যাম ইজ আর, পাস্ট টেন্সে সেই বি ভার্বের ফর্ম হবে ওয়াজ ওয়ার, আর ফিউচারে দেখো সেই বি ভার্বের ফর্ম শ্যাল বি বা উইল বি। তাহলে যদি আমরা শর্টে লিখি সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ, এই হলো টোটাল ফিউচার কন্টিনিউয়াসের নিয়ম। বাংলা ক্রিয়ার সঙ্গে ইতে থাকবো, ইতে থাকবে যুক্ত থাকে। ইংরাজিতে সাবজেক্ট তারপরে শ্যাল বি বা উইল বি, সাবজেক্ট যেরকম হবে, যদি আই হয় শ্যাল বি, যদি উই হয় শ্যাল বি, বাকি সমস্ত কিছু উইল বি। তো সাবজেক্ট অনুসারে শ্যাল বি বা উইল বি হবে এবং মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। তো এসো দেখে নিই আমরা দু একটা উদাহরণ নিয়ে নিই। অলরেডি দুটো উদাহরণ আমরা লিখেছি। প্রথম, তুমি বইটি পড়তে থাকবে। দেখে নিই ট্রান্সলেশনগুলো কিভাবে হয়। প্রথমে সাবজেক্ট, নিয়ম দেখো লেখা আছে বোর্ডের নিচের দিকে, সাবজেক্ট তুমি, তাহলে ইউ। সাবজেক্টের পর সাবজেক্ট অনুসারে শ্যাল বি বা উইল বি বসে। ইউ এর পর অবশ্যই আমরা জানি উইল বি, তাহলে ইউ সাবজেক্ট হলো, তারপর সাবজেক্টের পর উইল বি হলো। নেক্সট দেখো পড়তে থাকবে, একটু ভালো করে লক্ষ্য করো, মেন ক্রিয়া পড়া, তার সঙ্গে যোগ আছে ইতে থাকবে, চলিত ভাষায় হলে দাঁড়ায় পড়তে থাকবে। তাহলে বাংলা ক্রিয়া অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি কাজটা চলতে থাকবে। এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ভার্বের সঙ্গে ভার্ব রিড, তার সঙ্গে আইএনজি যোগ, ইউ উইল বি রিডিং, বাকি রইল অবজেক্ট। কি পড়তে থাকবে? বইটি, দ্য বুক। দেখো সাবজেক্ট, সাবজেক্টের পরে শ্যাল বি বা উইল বি বসেছে, উইল বি বসেছে এখানে, তারপর ভার্ব রিড, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে। ক্লিয়ার? আমরা চলে আসছি দ্বিতীয় সেন্টেন্স, আমি কাজটি করতে থাকবো। একটু ভার্বের দিকে নজর দিই। ক্রিয়া, মেন ক্রিয়া করা, তার সঙ্গে ইতে থাকবো, তাহলে হলো করিতে থাকবো, যাকে আমরা চলিত ভাষায় বলতে পারি করতে থাকবো। ইতে থাকবো যোগ আছে, অতএব অবশ্যই ভবিষ্যৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্স। নিয়ম, ইংরাজি নিয়ম অনুসারে ট্রান্সলেট করব। প্রথমে সাবজেক্ট আমি, আই, সাবজেক্ট অনুসারে শ্যাল বি বা উইল বি, আয়ের পর শ্যাল বি বসে, আই শ্যাল বি। নেক্সট চলে যাচ্ছি মেন ভার্ব, করতে থাকবো, অর্থাৎ মেন ভার্ব এই যে করা, করার সঙ্গে ইতে থাকবো যোগ আছে, করার ইংরেজি ডু, তার সঙ্গে আইএনজি যোগ করব ডুইং, আই শ্যাল বি ডুইং। বাকি রইল অবজেক্ট কাজটি, দ্য ওয়ার্ক, আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক। ক্লিয়ার? দেখো সাবজেক্ট আই বসেছে, আয়ের পর শ্যাল বি বা উইল বি বসেছে, আয়ের পর অবশ্যই শ্যাল বি হয়, তারপরে মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। প্রত্যেকটা নিয়ম ফলো করেছে। তো এরকম আরও নিয়ম, আরও উদাহরণ আমরা
করব, প্র্যাকটিস করব বাড়িতে, এবং পরের যে লেসন, পরের যে ক্লাস, সেখানে ঢোকার আগেও আমরা রেগুলারলি যেটা করে থাকি, আগের ক্লাস থেকে একটু প্র্যাকটিস করে নিই, তেমনই পরের যে ক্লাস সেখানে ঢোকার আগে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স থেকেও দু একটা ট্রান্সলেশন করে নেব। এবং অবশ্যই আবার বলবো, বাড়িতে এই ক্লাস ফলো করার সঙ্গে সঙ্গে গ্রামার বই ফলো করো, ওয়ার্ড স্টক বাড়াও, ভার্বের স্টক বাড়াও, প্রচুর ভার্বকে নিয়ে উদাহরণগুলো প্র্যাকটিস করো একটু। গ্রামার বইয়ে প্রচুর ভার্ব থাকে, সেগুলো নিয়ে প্র্যাকটিস করো। তাহলে দেখবে এই টপিকটা সম্পর্কে তোমার একটা স্বচ্ছ ধারণা আসতে পারে, আসবেই। তো আবার বলবো, প্র্যাকটিস করো। নেক্সট ক্লাসে আমাদের দেখা হচ্ছে। নেক্সট ক্লাস অবশ্যই, আমি আগেই বলেছিলাম, কন্টিনিউয়াস টেন্স যেহেতু শেষ হলো, ঠিক যেরকমটা আমরা ইনডিফিনাইট টেন্সে করেছি, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, তিনটে কন্টিনিউয়াস টেন্সকে নিয়ে একটা কম্প্যারেটিভ স্টাডি, তিনটের একটা তুলনামূলক আলোচনা আমরা করব, যাতে করে আমাদের ধারণা আরও স্বচ্ছ হয়। টিল দেন, ভালো থেকো সবাই। থ্যাংক ইউ।